রুহানি শুকনো পাতাগুলো পদতলে পিষে আনমনে হাঁটছে। হঠাৎ করে ওর কানে মর্মর শব্দ ঝড় তুলছে। রুহানি ঝরে পড়া শুকনো পাতার দিকে তাকাল। নিজেকেও ওর আজকাল তাই মনে হয়। স্বচ্ছ পানির দিকে চেয়ে সিঁড়িতে বসে পড়ল। কিছুক্ষণ পর ফালাক হন্তদন্ত হয়ে ওর সামনে এসে দাঁড়াল। ফালাককে দেখে ওর ধ্যান ভাঙল। তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি। ফোন করছি, রিসিভও করছো না। রুহানি তখনও কিছুটা আনমনে কিছু ভাবছে। ওহ, আসলে খেয়াল করিনি। ফালাক রুহানিকে ভালো করে দেখল। মুখটা শুষ্ক, চুলগুলো এলোমেলো, চোখগুলো কেমন ভাবনায় ডুবে আছে, কথাও বলছে কেমন করে। মনে হচ্ছে নিজের মধ্যে নেই। ফালাক রুহানির পাশে বসে ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এমন এলোমেলো বেখেয়ালি লাগছে কেন? তোমাকে এমন চুপচাপ মনমরা ভালো লাগে না। তুমি হাসবে, তোমার চোখ হাসবে, চারপাশ প্রাণবন্ত উৎসবমুখর মনে হবে। কিন্তু তা নয়, তুমি সব টেনশন নিজের মধ্যে নিয়ে রেখেছ। আমি আছি তো। রুহানি অসহায় ফেস করে বলল, তুমি আছো জানি, কিন্তু ব্যাপারটা এখন তোমার, আমার, আহিল তিনটা পরিবারের সাথে জড়িয়ে গেছে। তোমার বাবা মা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিবে না। আর এদিকে আহিলও আমার পেছনে ছাড়বে না। মহা ঝামেলায় পড়ে গেছি। ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রুহানি দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে নিয়েই তাদের যত স্বপ্ন। মা তোমাকে চেনে না, জানে না, তাই তোমার সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করেছে। আমি তোমার মাকে দোষ দিচ্ছি না। তার এমন ভাবাটাই স্বাভাবিক। আমাকে যদি কেউ এসে কারো সম্পর্কে এমন কিছু বলে, আমি তোমার মায়ের মতো সেম মনোভাব পোষণ করতাম। ফালাক স্নিগ্ধ দৃষ্টিতে রুহানির দিকে চেয়ে বলল, আমি মায়ের সাথে কথা বলবো। মাকে বুঝাবো। তিনি যদি বুঝে যান তবে ঠিক আছে, আর যদি না বুঝে তাহলে। রুহানি ফালাকের দিকে কৌতূহল নিয়ে তাকাল। ফালাকের তাহলে শব্দটা শুনে ওর বুকটা ধুক করে উঠল। ফালাক কি ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিবে? রুহানি ভয়ার্ত কণ্ঠে বলল, তাহলে কি ফালাক? ফালাক বলল, তাহলে আমরা বিয়ে করে ফেলব। একবার বিয়ে করে ফেললে বাবা মা মেনে নিতে বাধ্য। কিছুদিন হয়তো রাগ করে থাকবে, তারপর মেনে নিবে। একমাত্র ছেলেকে কতদিন দূরে সরিয়ে রাখবে? দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ফালাক, পাগল হয়ে গেছ? ইউ মিন আমরা নিজেরা একা বিয়ে করব? মানে যাকে বলে পালিয়ে? এমন কি হয় না? অহরহ হচ্ছে। ফ্যামিলি রাজি না থাকলে নিজেরা বিয়ে করে নেয়, তারপর ফ্যামিলি মেনে নেয়। কিন্তু ফালাক রুহানিকে থামিয়ে দিয়ে বলল, পরেরটা পরে ভাবা যাবে। তুমি সকালে কিছু খাওনি তাই না? চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই। রুহানি ফালাকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমার খিদে নেই। আমি জানি তোমার খিদে পেয়েছে। কিছুক্ষণ পরে আর তোমার মাথা কাজ করবে না। আমার হাত কামড়াতে শুরু করবে। মজা করে। রুহানি ফালাকের কথা শুনে ফালাককে মারতে শুরু করল। সেটা দেখে ফালাক বলল, দেখেছ তোমার মাথা কাজ করছে না। রুহানি নাক ফুলিয়ে বলল, ফালাক, ভালো হচ্ছে না। ফালাক আলতো হেসে বলল, তাহলে চলো, আমারও ক্ষুধা পেয়েছে। নাস্তা না করেই, কারো সাথে দেখা না করেই চলে এসেছি। রুহানি ফালাকের হাত ধরে উঠে দাঁড়াল। ফালাক খাবার অর্ডার করে রুহানির দিকে আর চোখে তাকাল। তারপর নিজের ফোন বের করতে করতে বলল, আহিলকে কোথায় পাওয়া যাবে? রুহানি ফালাকের কথা শুনে চমকে গেল। তারপর ফালাকের দিকে চেয়ে ওর মনোভাব বুঝার চেষ্টা করে বলল,
কেন? ফালাক আলতো হেসে বলল, ওর সাথে হিসেব মিটাতে হবে না? রুহানি রাহিলের নাম শুনেই সবকিছু আবার নতুন করে মাথায় ঘুরছে। দাঁতে দাঁত চেপে বলল, ওর জন্য আমিও যথেষ্ট। ও যে বহুরূপী গিরগিটি জানাই ছিল না। আমারই ভুল। ওকে আমার এত কিছু বলাই উচিত হয়নি। ওকে তো এর জবাব দিতেই হবে। আই হোপ বাবা আর মা ওর বিপক্ষে কথা বলবে। ওকে, তুমি তোমার কায়দায় জবাব নিও। তবে আমি ওকে ছাড়ছি না। আর হ্যাঁ, তোমার কাছে ওর কোনো পিকচার আছে? আমি তো ওকে আজ পর্যন্ত দেখিনি। সামনে এলেও চিনব না। রুহানি ফোন ঘেঁটে আহিলের একটা পিকচার খুঁজে পেতে সক্ষম হল। ফোনটা ফালাকের দিকে ঘুরিয়ে বলল, এই যে আহিল। ফালাক ফোনটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখছে। আহিল সব দিক দিয়ে ওর চেয়ে সুন্দর। দেখেই মনে হচ্ছে ড্যাশিং আর স্ট্রং পার্সোনালিটির মানুষ। যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। ফালাক রুহানির দিকে চেয়ে বলল, তোমার ফোনে ওর পিক কি করছে? রুহানি ওর প্রশ্নে যেন ভরকে গেল। নিজেই দেখতে চাইল আর এখন বলছে ওর পিকচার কি করছে। রুহানি কি উত্তর দিবে ফালাকের প্রশ্নে? ফালাক বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। অনেক আগের। এই একটা পিকচারই আছে। অনেক সময় লাগে না, তাই আর কি। এখন যেমন তোমাকে দেখাতে পারলাম। না থাকলে কি করে দেখাতাম? ফালাক পাল্টা প্রশ্ন করল, আমার কয়টা পিকচার আছে তোমার ফোনে? রুহানি চুপ করে গেল। কারণ ফালাকের কোনো পিকচারই ওর ফোনে নেই। প্রায় রোজই দেখা হয়, সোশ্যাল সাইটে ওর পিকচার দেখে কিন্তু কখনো সেভ করে রাখেনি। ফালাক রুহানির চুপ করে থাকায় উত্তর পেয়ে গেছে। আহিলের পিকচার ডিলিট করে রাগে ফুসফুস করতে করতে বিড়বিড় করে বলল, বয়ফ্রেন্ডের পিকচার নেই, অন্য ছেলের পিকচার ফোনে রেখে দিয়েছে। আরে তুমি এত রিয়েক্ট করছো কেন? এখন থেকে গ্যালারি ভর্তি তোমার পিকচার রেখে দেব। ভাল লাগে না। হুদাই রাগ দেখাচ্ছে। আমার ক্ষুধা পেয়েছে। খাবার দেও। রুহানি এখন নিজেই রেগে গেছে। ফালাক তাই নিজেকে সংযত করে নিল। রুহানি ক্লাস শেষে আহিলের অফিসে যাচ্ছে। অফিসে গিয়ে আহিলকে পায়নি। তাই আহিলকে ফোন করল। ফোন করে জানতে পারল ও ওদের বাড়িতে যাচ্ছে। রুহানির প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে যদি উড়ে চলে যেতে পারত। আহিল বাড়িতে গিয়ে ওর অনুপস্থিতিতে কি বুঝাবে ওর বাবা আর মাকে। আহিল ওদের বাড়িতে ঢুকলে রুহানির মা ভালোভাবে ওকে গ্রহণ করেনি। প্রতিবার ওকে দরজার বাইরে দেখলে হাসি মুখে ভেতরে আসতে বলে, কিন্তু আজ মলিন মুখে দাঁড়িয়ে আছে। আহিল কিছু বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে আন্টি? রুহানির মা উত্তরে বলল, ভেতরে এসো। আহিল ভেতরে যাওয়ার পর রুহানির মা সবকিছু বলার পর প্রশ্ন করল, আহিল কেন করেছ এমন? তোমার কাছে এমন কিছু সত্যিই আশা করিনি। আমাদের সম্মান তোমার হাতে তুলে দিতে চেয়েছি আর তুমি তার সম্মানটা কোথায় রাখলে? আন্টি, সবকিছুর পেছনে একটা কারণ থাকে। আমাকে এক্সপ্লেইন করতে দিন। পেছনে থেকে রুহানি বলল, এক্সপ্লেইন তো আপনাকে করতেই হবে। তো করুন, আমিও শুনছি। সবার দৃষ্টি রুহানির দিকে। মনে হচ্ছে দৌড়ে এসেছে, কেমন হাঁপাচ্ছে, কপাল আর নাক ঘর্মাক্ত। আহিল দাঁতে দাঁত চেপে বলল, রুহানি, ফালাক আর ফালাকের ফ্যামিলি তোমার জন্য পারফেক্ট না। আমি তোমাকে কথা দিয়েছিলাম আর সে অনুযায়ী আমি ওর ফ্যামিলির সাথে কথা বলতে গিয়েছিলাম। কথা বলতে গিয়েছিলেন না আমার বদনাম করতে গিয়েছিলেন? যাতে ফালাকের সাথে আমার সম্পর্ক না থাকে তার ব্যবস্থা করতে গিয়েছিলেন? আহিল ধমকে বলল, শাট আপ। যা বুঝো না তা নিয়ে কথা বলো না।
আবেগে ভেসে বেড়াচ্ছ তুমি, তাই বাস্তবতা সম্পর্কে কোনো জ্ঞান নেই তোমার। তুমি নিজের হাতে দুর্ভোগ টেনে আনতে চলেছ। রুহান ওর বাবাকে নিয়ে এসেছে। ওর বাবাও পুরো ব্যাপারটা শুনছে। আহিল রুহানির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, রুহানির এই সত্যটা প্রকাশ করার জন্য আমি দুঃখিত। আমি ফালাকের ব্যাপারটা জানার পরে ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম কথা বলে ওদের মনোভাব বুঝার জন্য। আমি কিছুই গোপন করিনি। গোপন না করার একটাই কারণ, একদিন সবার সামনে সত্যিটা আসবে, সেদিন তাদের কি মনোভাব হবে। ওর মায়ের অনেক দেমাক। ফালাক তার একমাত্র ছেলে। তার ছেলের জন্য তিনি নিজেদের স্ট্যাটাস অনুযায়ী বউ আনবে। তিনি বলেছেন তার কিসের অভাব? ধনসম্পদ, নাম, খ্যাতি, যশ, প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, কোনো কিছুর অভাব নেই। তার কথাও ঠিক আছে। তিনি তার স্ট্যাটাস অনুযায়ী আত্মীয়তা করতে চাইবেন। ফালাক একমাত্র ছেলে তার, আমার মতো আরও একজন ভাই নেই। আমার বাবা মায়ের সব আশা আমাকে ঘিরে নয়, বরং আমাদের দুই ভাইকে ঘিরে। আর আমরা দুই পরিবার একে অপরের পরিচিত, তাই সবাই সবাইকে খুব কাছ থেকে চিনি, জানি। যেটা ফালাকের পরিবার জানে না। ফালাকের পরিবার যেখানে তোমাকে মেনে নিবে না, সেখানে তুমি কি করে সুখী হবে? রোজ লড়াই করবে রুহানি? ফালাক আমার সাথে থাকলে আমি সব করতে পারব। আহিল তাচ্ছিল্য হেসে বলল, ফালাক কতদিন থাকবে তোমার সাথে? প্রথম 2-4 দিন। তারপর ও নিজেই বিরক্ত হয়ে যাবে। তুমি দুদিনের জন্য বিয়ে করছো না, সারা জীবন তোমাকে থাকতে হবে, এটা মাথায় রেখো। ফালাক তোমাকে ভালোবাসে? না, এটা ওর মোহ। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে, ওর অল্প বয়স, তোমাকে ভার্সিটিতে কাছে থেকে দেখেছে, তোমার অ্যাটিটিউড, রূপ দেখে মুগ্ধ হয়েছে, তাই সবকিছু মেনে নিয়েই তোমাকে চাইছে। কিন্তু যখন ওর মোহ কেটে যাবে তখন তোমার কি হবে রুহানি? তোমার নাচ করার কথা শুনে ওর মা তোমার সম্পর্কে বাজে একটা ধারণা পোষণ করে নিল। আর আমার পরিবারকে যখন এই ব্যাপারে বলেছি তারা হতাশ হয়েছে, কিন্তু তোমার চরিত্র নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করেনি। তোমাদের আর্থিক অবস্থার জন্য প্রথমে অমত করলেও এখন তারা মেনে নিয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। কারণ আমি নিজে এসেছি তোমার কাছে, তোমাদের কাছে। তফাতে দেখো আর কোনটা ভালোবাসা সেটা বুঝার চেষ্টা করো। আবেগে ভেসে গিয়ে জীবনটা ভাসিয়ে দিও না। মাথাটা কাজে লাগাও, একটু ভাবো, উত্তর পেয়ে যাবে। রুহানির বাবা আর মায়ের দিকে তাকালো। তারা আহিলের কথায় গলে যাচ্ছে। বাবা, ফালাক খুব ভালো ছেলে। ও বলেছে ওর মায়ের সাথে কথা বলবে, পরিবারকে রাজি করাবে। ফালাক আমাকে ভালোবাসে। আহিল রুহানির কথা শেষ হতেই বলল, আসলে কি জানো রুহানি, তোমার খারাপ সময়ে আমি তোমার পাশে ছিলাম না, তাই আমার প্রতি তোমার একটা ক্ষোভ কাজ করে। নয়তো বরাবরই আমাকে বিয়ে করার জন্য তুমি রাজি ছিলে। তুমি কষ্ট পেয়েছ, আর ওই সময় ফালাক হাত বাড়িয়ে দিয়েছে, সাপোর্ট দিয়েছে, তাই ওকে তোমার আপন মনে হচ্ছে। কিন্তু এই মনোভাব সব সময় থাকবে না। আমি তোমার বাগদত্তা। আমি তোমাকে এমন সিচুয়েশনে পড়তে দিতে পারি না। ওদের সাথে জড়ালে তোমাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। ফালাকের ফ্যামিলি রাজি থাকলে আমি আপত্তি করতাম না। ইনফ্যাক্ট এখনো করব না। তুমি বলো ওর বাবাকে এসে তোমাদের ব্যাপারে কথা বলতে। যদি তারা আসে, তোমাকে মেনে নেয়, তবে আমি কথা দিচ্ছি সরে যাব তোমার জীবন থেকে। আহিল দাঁড়িয়ে গেল। তারপর রুহানির বাবা মার উদ্দেশ্যে বলল, আগুনে ঝাঁপ দিচ্ছে ও। আমি শুধু এটুকুই বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না, বুঝানো ছাড়া, ওয়ার্ন করা ছাড়া। আর যখন ও এসব দুর্ভোগের সাথে জড়িয়ে যাবে, তখন আমার এটুকু করারও থাকবে না।
কারণ সেটা হবে অনধিকার চর্চা, মূল্যহীন। তখন আহিলকে ওর আশেপাশেও পাবে না। সিদ্ধান্ত আপনাদের। আমি আসছি। রুহানির আর কিছুই করার থাকল না। আহিল যে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে বুঝে গেছে। আর এও বুঝে গেছে ওর বাবা মার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। রুহানি দাঁড়িয়ে রাগে গজগজ করছে। রুহানির বাবা আর মা ওকে আর কিছুই বলল না। সারা রাত নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হল যে রুহানিকে একটা সুযোগ দিবে। তবে শুধু একটা সুযোগ। যদি ফেল হয় তবে ওকে আর ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিবে না। আহিল আর আহিলের পরিবার ওদের পূর্বপরিচিত। একে অপরকে খুব ভালো করে চিনে। কিন্তু ফালাকের পরিবার ওদের জন্য সম্পূর্ণ নতুন। ওদের চালচলন, আচার আচরণ, পছন্দ অপছন্দ কিছুই জানে না। আহিলের সাথে বিয়ে হলে রুহানি ভালো থাকবে, আহিল সব জেনেও রুহানিকে বিয়ে করতে চাইছে। এতে প্রমাণ হয় আহিল রুহানিকে কতটা ভালোবাসে আর রুহানির জন্য ভবিষ্যতে কি কি করতে পারবে। আহিল ম্যাচিউর ছেলে। বিয়ের পর রুহানি নিজের মতো আহিলের সাথে আমেরিকা থাকবে। কোনো ঝামেলা নেই। তবে তারা রুহানিকে একটা সুযোগ দিতে চায়। ফালাকের সাথে কথা বলবে। রুহানি বসে বসে নখ কামড়াচ্ছে। কপালে চিন্তার রেখা পড়েছে। মনে হচ্ছে মাথাটাও ধরেছে। রুহানি দুহাতে চুলগুলো হালকা টেনে টেনে মাথাকে আরাম দিচ্ছে। সামনেই চায়ের কাপ। কাপ ভর্তি দুধ চা অনাদরে পড়ে আছে। রুহানির নজর গেল কাপের দিকে। চুল থেকে হাত সরিয়ে চায়ের কাপ হাতে নিয়ে অতি আগ্রহের সহিত চুমুক দিল। মুহূর্তেই ওর চেহারার রং পাল্টে গেল। ঠান্ডা চা বিদঘুটে লাগছে। রুহানি না গিলে ওয়াশরুমে গিয়ে ফেলে দিল। বারান্দায় এসে দাঁড়াল। প্রচণ্ড টেনশন হচ্ছে। ওর মা ফালাকের সাথে দেখা করতে গিয়েছে। রুহানি যেতে চাইলে নেয়নি। এখন বসে বসে টেনশন করা ছাড়া উপায় নেই। ফালাক রুহানির মায়ের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল। রুহানির মা ওকে থামিয়ে বলল, ব্যস্ত হয়ো না, আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই। ফালাক চেয়ার টেনে বসে বলল, জি বলুন। ফালাক ভেতরে ভেতরে নার্ভাস ফিল করছে। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। রুহানির মা ভনিতা না করেই বলল, রুহানিকে তুমি ভালোবাসো? ফালাক থমকে গেল। এই প্রশ্ন করতে এসেছে এখানে। ফালাক উত্তর দেওয়ার জন্য ঠোঁট ফাঁক করতেই উনি বললেন, রুহানি বলেছে তুমি ওকে ভালোবাসো। ও যেহেতু বলেছে ধরেই নিলাম ভালোবাসো। আমাদের বর্তমান পরিস্থিতিও তুমি জানো। এমন পরিস্থিতিতে নতুন কোনো বিপদ কিংবা সন্তানের ক্ষতি মেনে নেওয়ার মতো মানসিক শক্তি আমাদের নেই। সব হারিয়ে রুহানি আর রুহানকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি। তাই ওদের কোনরূপ ক্ষতি মেনে নিতে পারব না। রুহানি আর রুহানি এখন আমাদের সব। রুহানি ছোট থেকেই একটু রাগী, জেদি টাইপ মেয়ে। যা বলে তাই করে, যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। বাবার আদর আহ্লাদে বড় হয়েছে তো তাই। এখন পরিস্থিতির কারণে নরম হলেও অনেক কিছুই আগের মতো আছে। ওর কথা ভেবেই এখানে আসা। তুমি এটাও জানো যে 2 বছর আগে রুহানির সম্মতিতেই আহিলের সাথে পারিবারিকভাবেই বিয়ে ঠিক করেছি। আহিল তখন আমেরিকা থাকত। 2 পরিবারের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে পড়ল। আমাদের এই অবস্থা, পাশাপাশি ওর বিয়ে ভেঙে যাওয়া। মেয়েটা একদম ভেঙে পড়ে আমাদের কথা ভেবে নিজেকে শক্ত রেখে ঘুরে দাঁড়ায়। তারপর তুমি এলে ওর জীবনে। তোমার প্রতি দুর্বল হতে হতেই আহিল চলে এলো। কিন্তু রুহানি আহিলের ফিরে আসা ভালোভাবে নিতে পারেনি। আহিলের প্রতি ওর একটা রাগ,
খুব কাজ করত। প্রথমে আমাদেরও করেছিল, যাই হোক বাদ দেই সেসব কথা। আমরা আহিলের সাথেই বিয়ের কথা আগাচ্ছিলাম, মাঝখানে রুহানি বাদ দিল। তোমার কথা বলল। রুহানির কথা ভেবে সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার ফ্যামিলি, তারা তো মানবে না। যে ফ্যামিলি আমার মেয়েকে চায় না সেখানে জোর করার উপায় নেই। ফালাক মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে। উনার কথার মাঝে কোনো বাধা সৃষ্টি করেনি। এখন মেইন কথায় আসি। তুমি কি রুহানিকে বিয়ে করতে চাও? ফালাক নম্রস্বরে বলল। জি আন্টি, অবশ্যই চাই। আমি সত্যিই রুহানির সাথে, রুহানির পাশে থাকতে চাইছি। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। আমার বিশ্বাস তারা আপত্তি করত না যদি না আহিল রুহানির কিছু সিক্রেট ওপেন না করত। কিন্তু এখন ব্যাপারটাই জটিল হয়ে গেছে। হ্যাঁ, হয়তো জটিল হয়েছে, কিন্তু রুহানি তোমার প্রতিদিন দিন আরও সিরিয়াস হয়ে যাচ্ছে। পরে দেখা গেল পরিস্থিতি, পরিবারের চাপে তুমি ওকে ছেড়ে চলে গেলে এটা কিন্তু ও মেনে নিতে পারবে না। আমার মেয়েটা মরে যাবে। তাই বলছি, যদি ওকে বিয়ে করা সম্ভব না হয় তবে সম্পর্ক আর এগিও না। আর যদি বিয়ে করার হয় তবে তোমার বাবা মাকে বিয়ের কথা বলতে আমাদের বাড়িতে পাঠাও। তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর বেশি সময় আমি নিতে পারবো না, কারণ আমি কিছুতেই রুহানির জীবনটা ধ্বংস হতে দেখতে পারবো না। এমনিতেই আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। ফালাক থ হয়ে আছে। 1 সপ্তাহে পারবে তো বাবা মাকে মানাতে? যদি না পারে তাহলে? ফালাকের মুখ শুকিয়ে গেল। ফালাক শুকনো মুখে বলল, আমি চেষ্টা করব। কিন্তু আন্টি, একটা কথা, আমি সত্যিই রুহানিকে ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই, সত্যিই চাই। রুহানির মা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। শুধু বলল, হয়তো চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা চাওয়ার ব্যাপার আছে, সেটাও তোমাকে দেখতে হবে। আমারও আমার মেয়ের কাছে কিছু চাওয়া পাওয়া আছে। ফালাক খুব গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। ফালাক অনবরত চেষ্টা করছে ওর মাকে বুঝানোর। ওর বিশ্বাস মা মেনে নিলেই বাবা মেনে নিবে। কিন্তু এখন ওর সাথে মায়েরই মনোমালিন্য শুরু হয়ে গেছে। তাই ফালাক রাগ করে কয়েকদিন যাবৎ বাড়িতে যাচ্ছে না। ওর বাবা এসে জোর করে বাড়িতে নিয়ে গেছে। সেখানে ওর মায়ের সাথে আবারও নতুন করে তর্কাতর্কি চলতে থাকে। রাতের বেলা ওর বাবা ওকে ডেকে নিয়ে বলল, কেন এমন করছিস? কেন পরিবারের সাথে সম্পর্কগুলো উদ্ভট করছিস? কিছুদিন যাবৎ কি অশান্তি চলছে এই বাড়িতে? এভাবে চলতে পারে না। কি দরকার এমন একটা সিচুয়েশনে নিজেকে ফেলার? ফালাক, সব ভুলে যা। মেয়েটাকে ভুলে যা। আমরা তোর জন্য অন্য একটা মেয়ে দেখছি। তাকে বিয়ে করে সুখে থাক। দয়া করে আর কথা বাড়াস না। বাড়িতে অশান্তি করিস না। আর ভালো লাগছে না। ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে আলতো হেসে বলল, অন্য মেয়েকে বিয়ে করলে আমি যদি ভালো থাকতাম তাহলে কেন এতদিন ধরে তোমাদের সাথে লড়াই করে যাচ্ছি? আমার ভালো থাকাটা রুহানির উপর নির্ভরশীল। ফালাকের বাবা দাঁড়িয়ে গেল। তারপর বাজখাই গলায় বলল, তুই থাক তোর জেদ নিয়ে। দুনিয়াতে আর মেয়ে নেই? তোকে ওই মেয়ের পেছনেই পড়তে হলো? একা একা বিড়বিড় করে রুহানির সম্বন্ধে 2-4টে মন্দ কথা বলতে বলতে চলে গেলেন। রুহানি মুখ গোমরা করে বসে আছে। ফালাক শুকনো মুখে ওর পাশে এসে বসল। ফালাকের শুকনো মুখ দেখে রুহানি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে? খারাপ কিছু হয়েছে? তুমি ওসব বাদ দেও। সামনের সপ্তাহে পরীক্ষা না তোমার? পড়াশোনায় মন দেও। রুহানি ভারী কণ্ঠস্বরে বলল, আঙ্কেল, আন্টি কি বলেছেন? রাজি হয়নি তাই না?
রুহানির গলা ধরে এলো। ফালাক ওর দিকে চেয়ে বলল, আমি চেষ্টা করে যাচ্ছি। রুহানি শুকনো হেসে বলল, আর চেষ্টা? 1 সপ্তাহ হয়ে গেছে ফালাক। এতদিন বাড়িতে যায়নি। মায়ের সাথে ঝামেলা হয়েছে খুব। গতকাল বাবা জোর করে বাড়িতে নিয়ে গিয়েছেন। তারপর আবার নতুন সমস্যা শুরু হয়। আমি বুঝতে পারছি না কবে পর্যন্ত সব ঠিক হবে। মায়ের এক কথা আমি সব মেনে নিতাম, আমার কোনো কিছুতে সমস্যা ছিল না, কিন্তু হোটেলে নাচ, সমাজে দাঁড়াবো কোনো মুখে? মানুষ তো থুথু ছিটাবে। রুহানির চোখ জোড়া জলে ভরে উঠছে, গলা ধরে আসছে। মনে হচ্ছে খুব বড় পাপ করে ফেলেছে, যে কারণে সেই পাপ স্বরূপ এত কথা শুনতে হচ্ছে। রুহানি উঠে দাঁড়াল। তারপর বলল, সব শেষ। ফালাক ওর কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, কিছু শেষ হয়নি। আমি শেষ হতে দেব না। রুহানি ফালাকের দিকে ছলছলে চোখে বলল, এর পরেও কি করে বলছ? তুমি দেখতে পাচ্ছ না সব শেষ হয়ে যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। রুহানি ফালাককে রেখেই চলে যাচ্ছে। ফালাক ওর পেছনে পেছনে গিয়ে ওকে বাধা দিল। ফালাক বাধা দেওয়ায় রুহানি প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে বলল, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দেও, প্লিজ। কিন্তু রুহানি তুমি ওভার রিয়েক্ট করছো। রাগ কেন দেখাচ্ছ আমাকে? রুহানির আসলেই খুব রাগ হচ্ছে। রাগটা ঠিক কার উপর বুঝতে পারছে না, তবে রাগ হচ্ছে। মাথায় আগুন জ্বলছে। রুহানি চিৎকার করে বলল, আমি রাগ দেখাচ্ছি কারণ আমি খারাপ মেয়ে। আমার থেকে দূরে থাকো। রুহানি একটা রিকশা নিয়ে উঠে গেল। ফালাক শেষবারের মতো ওকে ডেকে চুপ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া ছাড়া কিছুই করার ছিল না। ফালাক 3 দিন রুহানির সাথে যোগাযোগ করেনি। প্রথম 2 দিন ফোন করে, হাজার চেষ্টা করেও ওর দেখা পায়নি। তাই আর ওকে ফোন করেনি, রাগ করে। তারপর ফোন করল। ফোন করতেই রুহানি রিসিভ করল। দুপাশেই পিনপতন নীরবতা। ফালাক নীরবতা ভেঙে বলল, একটু দেখা করবে আমার সাথে? ফালাকের কণ্ঠে আকুলতা স্পষ্ট। রুহানি সে আকুলতা উপেক্ষা করতে পারল না। তাই বলল, আসছি। রুহানির এই ছোট্ট আসছি কথায় যেন ফালাক পুরো পৃথিবী পেয়ে গেল। মুখে হাসি ফুটল। ব্যস্ত হয়ে পড়ল রুহানির আগমনের আয়োজনে। রুহানি ফ্ল্যাটের ভেতরে ঢুকে কারো কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কয়েকবার ফালাকের নাম ধরে ডাকতেই দুজন মেয়ে একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, আপনার নাম কি রুহানি? রুহানি কিছুই বুঝতে পারছে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর ওরা ওর হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল। রুহানিও রোবটের মতো ওদের সাথে চলে গেল। মেকআপ, শাড়ি গয়না পরে আছে খাটের উপর। একটা লাল শাড়ি রুহানির সামনে এনে বলল, শাড়িটাতে আপনাকে বেশ মানাবে। স্যারের পছন্দ আছে। রুহানি অবাক হয়ে বলল, কিসের শাড়ি? শাড়ি দিয়ে কি হবে? স্যার বলেছে আপনাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে। কিন্তু কেন? তা তো জানি না, আমাদের যেটুকু বলা হয়েছে ততটুকুই করব। ওদের জোড়াজুড়িতে রুহানি শাড়ি পরে নিল। কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওরা সাজিয়ে দিচ্ছে কিন্তু রুহানির সেদিকে খেয়াল নেই। ও ভাবনায় বিভোর। ফালাককেও কোথাও দেখতে পাচ্ছে না। সাজানো শেষে রুহানির নিজের দিকে খেয়াল হল। একদম বউ মনে হচ্ছে। কিছুক্ষণ নিজেকেই মুগ্ধ হয়ে দেখল। ওরা সাজানো শেষে চলে গেল। রুহানি আর না পেরে ফালাককে ফোন করল। ফোনের টোন কাছেই বাজছে,
পেছনে ঘুরতেই ফালাককে দেখতে পেল। ফালাক স্যুট কোট পরা, ঘোরলাগা চোখে ওর দিকে চেয়ে আছে। রুহানির একটু একটু ভয় লাগছে, মনে হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে। ফালাক রুহানির দিকে এগিয়ে এল। ফালাক যতই এগিয়ে আসছে ওর হৃৎপিণ্ডের গতি বাড়তে থাকল। ফালাক ওর কাছে এসে কানের ঝুমকায় টুকা মারল। রুহানি সাথে সাথে কেঁপে উঠল। ফালাক রুহানির চুলের বাঁধন এক টানে খুলে ফেলল। তারপর দূরে গিয়ে দাঁড়াল। রুহানিকে দুচোখ ভরে দেখে বলল, পারফেক্ট। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে। তাই আজ সেই ইচ্ছে পূরণ করে ফেললাম। রুহানি স্বস্তির নিঃশ্বাস নিল। ও ভেবেছিল ফালাক নাওকে আজ জোর জবরদস্তি করে বিয়েই করে নেয়। কিন্তু ওর ভাবনায় পানি ঢেলে রুহানিকে শান্তি করে দিল। ফালাক আবার রুহানির কাছে গেল। চুলে হাত ডুবিয়ে বলল, তোমার জন্য সুখবর আছে। তোমার কেসটা অনেকটা এগিয়েছে। ইনভেস্টিগেশনে অনেক নতুন তথ্য উঠে এসেছে যা সবটাই তোমাদের পক্ষে। রুহানি ফালাকের কথা শুনে মুচকি হাসল। ওর চোখে প্রাপ্তির খুশি। ফালাক হঠাৎ জিজ্ঞেস করল, কেমন আছো? রুহানির হাসি মিলিয়ে গেল। মলিন মুখে ওর দিকে তাকাল। তারপর চোখ নামিয়ে নিল। ওর চোখ ছলছল করছে। ফালাক রুহানিকে নিজের সাথে আলতো করে মিশিয়ে নিয়ে বলল, রুহানি, আমি তোমাকে খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে কারো এতটা কাছে তোমাকে যেতে দিতে পারবো না। রুহানি ওর চোখে চোখ রেখে বলল, আমিও কারো এতটা কাছে যেতে পারবো না। প্লিজ কিছু করো ফালাক, আমি আর সহ্য করতে পারছি না। দেখবে একদিন মরে গেছি। ফালাক ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে মৃদুস্বরে বলল, হিসস, এ কথা বলো না। মরে গেলে একা কেন মরবে? আমাকে নিয়েই মরবে। আমিও আর নিতে পারছি না। রুহানি ফালাককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। ফালাক রুহানিকে ছাড়িয়ে ওর চোখের পানি মোছানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রুহানি কেঁদেই চলেছে। ফালাক দুহাতে রুহানির মাথা চেপে ধরে। কপালের সাথে কপাল মিলিয়ে জোরে শ্বাস নিতে নিতে বলল, চুপ, একদম চুপ, সব ঠিক হয়ে যাবে। আচমকা রুহানির ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে বুকে চেপে ধরল, যেন হারিয়ে না যায়। রুহানি, চলো বিয়ে করে ফেলি। বিয়ে আমাদের সব সমস্যার সমাধান। রুহানি ফালাকের কথা শুনে চমকে উঠল। ধীরে ধীরে ফালাকের মুখের দিকে তাকাল। ফালাককে দেখে মনে হচ্ছে না মজা করছে। ওর মুখ দেখেই মনে হচ্ছে সিরিয়াস মুডে আছে। রুহানি আমতা আমতা করে বলল, কি বলছো? রুহানি সরে যেতে চাইলে ফালাক ওর দুবাহু চেপে ধরে বলল, বিয়ের কথা শুনে ভয় পাচ্ছ কেন? বিয়ে করতে চাও না আমাকে? হা? রুহানি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর নিচু সুরে বলল, অবশ্যই চাই, কিন্তু সিচুয়েশন তো দেখছ। হুট করে বিয়ে করা যায় নাকি? ফালাক হালকা হাসল। হেসে বলল, সিচুয়েশনের দিকে চেয়ে থাকলে এ জীবনে আর বিয়ে করা হবে না। তোমার ফ্যামিলি আমাকে যে ট্রাপে ফাঁসিয়েছে তাতে তো নয়। রুহানি ফালাকের কথা শুনে ক্ষেপে গিয়ে বলল, আমার ফ্যামিলি ট্রাপ কষেছে? কি করেছে আমার ফ্যামিলি? তোমার মা আমাকে 7 দিনের সময় দেয়নি? 7 দিন? সিরিয়াসলি? 7 দিন কি যথেষ্ট ছিল? উনারা জানেন না আমার বাড়ির আবহাওয়া কেমন?
জাস্ট দেখানোর জন্য আমাকে 7 দিনের সময় দিয়েছে। মন থেকে চাইছে নাহিলের সাথে বিয়ে দিতে। রুহানি রেগেমেগে বলল, তোমার মাও তো রাজি হচ্ছে না। সেটা তোমার চোখে পড়ছে না? ফালাক শক্ত কণ্ঠে বলল, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ চাইছে না আমাদের সম্পর্কটা থাকুক। আর আমি এই সম্পর্ক রাখার জন্য, একটা নাম দেওয়ার জন্য সব করতে পারি। রুহানি ভয়ার্ত কণ্ঠে বলল, কি করতে চাইছ তুমি? ফালাক রুহানির চোখে চোখ রেখে বলল, যদি বলি অলরেডি চাওয়া পূরণ করে ফেলেছি। রুহানি বুঝতে পারছে না কোনো চাওয়া কখন কিভাবে পূরণ করেছে। কিছুই না বুঝতে পেরে জিজ্ঞেস করল, কিসের চাওয়া? আমি কিছুই বুঝতে পারছি না। ফালাক রুহানিকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে গেল। নিজের চুলে হাত বুলিয়ে রুহানির দিকে ঘুরে বলল, তোমাকে আজ বউ সাজালাম কেন? কেন বউ সাজে দেখতে চাইলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। রুহানি সেটাও জানে না কেন, তাই প্রশ্ন করল, কেন? ফালাক রুহানির একদম কাছে এসে দাঁড়াল। তারপর চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। তুমি আইনানুসারে আমার স্ত্রী। রুহানি কপাল কুঁচকে বিস্ময় নিয়ে বলল, কি? ফালাক উচ্চস্বরে বলল, হ্যাঁ, বিয়ে করেছি আমি তোমাকে। রুহানি দুপা পিছিয়ে বলল, মজা করছো তাই না? তোমার কি মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? আমি সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। তুমি চাইলে প্রুফ দেখাতে পারি। রুহানি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। ফালাক কি বলছে আদৌ ওর মাথায় ঢুকছে না। কিসের প্রুফ? আর আমি বিয়ে করেছি আমিই জানি না? ফাজলামো করছো আমার সাথে? ফালাক সোজাসাপটা বলতে পারছে না। থেমে থেমে বলল, বিয়েটা তোমার অজান্তেই হয়েছে। আমি সেদিন কিছু পেপারে তোমার সাইন লাগবে বলে কাবিননামায় তোমার সাইন করিয়ে নিয়েছি। রুহানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখে পানি এসে পড়েছে। ফালাকের কলার চেপে ধরে বলল, বুঝতে পারছো কি বলছো তুমি? তুমি মিথ্যা বলছো তাই না? আমার সাথে তুমি কখনো এমন করতে পারো না। কিছুতেই আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করতে পারো না। আমি বিশ্বাস করি না। ফালাক নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি এটাই করেছি। আর আমি ভুল কিছু করিনি। তোমাকে বলেছি না তোমার এতটা কাছে আমি কাউকে সহ্য করব না? তাই তোমাকে নিজের করে নিয়েছি। আমি কিচ্ছু ভুল করিনি। যা আমার আমি তাই অধিকার করে নিয়েছি। তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে করেছি। এর জন্য তুমি আমাকে ফাঁসি দিয়ে দেও, আমার আপত্তি নেই। রুহানি মেঝেতে ধপ করে বসে পড়ল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না ফালাক ধোঁকা দিয়ে বিয়ে করেছে। এই বিয়ের কথা জানাজানি হলে তুফান শুরু হয়ে যাবে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফালাক আলমারি থেকে একটা পেপার এনে রুহানির সামনে ধরল। রুহানি দ্রুত পেপারটা দেখল। ওর নাম স্বাক্ষরের জায়গায় জ্বলজ্বল করছে। তোমার অ্যাকাউন্ট চেক করনি। দেনমোহরের টাকা সেদিনই শোধ করে দিয়েছি। রুহানি রাগে ক্ষোভে পেপার ছিঁড়ে ফেলে বলল, এটা কোনো বিয়ে না। এভাবে কখনো বিয়ে হয় না। আমি এই বিয়ে মানি না। রুহানি চোখের পানি মুছে উঠে দাঁড়াল। ফালাকের দিকে তাকাল। পেপার ছিঁড়ে ফেললেই একটা সম্পর্ক শেষ হয়ে যায় না, তুমি অস্বীকার করতে পারবে না। মেনে নেও তুমি বিবাহিত। ফালাকের স্ত্রী। অন্যভাবে হলে খুশি খুশি মেনে নিতাম, কিন্তু তুমি যে ওই ব্যবহার করেছ তাতে আমি কিছুতেই মানব না। রুহানি চোখের পানি মুছতে মুছতে চোখ শক্ত করে ফালাকের দিকে চেয়ে দরজার দিকে যাচ্ছে।
ফালাক ওকে বাধা দেওয়ার চেষ্টা করলে রুহানি আরও রেগে যায়। খবরদার, আমাকে ছুবে না, একদম ছুবে না। ফালাক জোর করে রুহানিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, 100 বার উঠে পারি, তুমি আমার বিয়ে করা বউ, অধিকার আছে। রুহানি অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়াল। ফালাক পেছনে থেকে রুহানিকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে বলল, রুহানি, মাফ করে দেও, এছাড়া আমার উপায় ছিল না। রুহানি ফালাককে ধাক্কা মারল, কিন্তু ফালাক ওকে ছাড়ল না, জোর করেই শক্ত করে ধরে রাখল। ঘাড়ে, গলায় উষ্ণ ছোঁয়া দিচ্ছে। রুহানি ছোটার জন্য ছটফট করছে। ফালাক রুহানিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। রুহানি ভয়ানক দৃষ্টিতে ওর দিকে তাকাল, রাগে ফুসফুস করছে। কিন্তু ফালাক পাত্তা না দিয়ে মুচকি হাসল। এক হাতে ওর দুহাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলাল। রুহানি প্রথমে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও পরে শান্ত হয়ে গেল। ফালাকের আহ্বানে সাড়া দিল। ফালাক ওর হাত ছেড়ে দিল। রুহানি দুহাতে ফালাককে নিজের সাথে আলিঙ্গন করে নিল গভীর থেকে গভীরভাবে। ফালাক রুহানির সম্মতিতেই নিজের অধিকার আদায় করে নিল। আলোয় ঝলমলে রুমটায় বর্তমানে ঘুটঘুটে অন্ধকার রাজত্ব করছে। ফালাকের ঘুম ভাঙতেই নিজেকে হালকা অনুভব হচ্ছে। ফালাক দ্রুত চোখ মেলল। ডানপাশে বামপাশে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে বেডসাইড টেবিল ল্যাম্প অন করল। রুহানি বিছানায় নেই। আর ঘরটায় এত অন্ধকার যে মৃদু আলোতে কিছুই দেখা যাচ্ছে না। ফালাক রুহানিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন রুহানিকে না পেয়ে বুকটা শূন্য শূন্য লাগছে। ফালাক দ্রুত বিছানা থেকে নামতে নামতে রুহানির নাম ধরে ডাকছে। রুমের লাইট অন করল। বাইরে অন্ধকার নেমে এসেছে। ফালাক ঘড়ির দিকে তাকাল। সন্ধ্যা 7:13 বাজে। ওর বুকটা ধুক করে উঠল। রুহানি চলে যায়নি তো? ফালাক ওয়াশরুমে নক করল। দরজা খোলা। ওয়াশরুমে শাড়িটা অর্ধ ভেজা হয়ে অবহেলায় পড়ে আছে। ফালাক শাড়িটা ছুঁয়ে মেঝেতেই রেখে দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং, ডাইনিং, কিচেন সব জায়গায় খুঁজল কিন্তু রুহানি নেই। ফালাক রুহানির নাম্বারে ডায়াল করল। কল হয়ে কেটে গেল। কয়েকবার ট্রাই করার পরেও রিসিভ হল না। ফালাক ফোন টেবিলের উপর রেগে রাগে গজগজ করছে। রুহানি কিছু না বলেই চলে গেলে? কিছু তো বলে যাবে। একটা মেসেজ করতে পারতে। কলও রিসিভ করছো না। রুহানি ওয়াশরুমে শাওয়ার ছেড়ে বসে আছে। ওর চোখ বেয়ে পানি পড়ছে। দুহাতে মুখ চেপে বসে আছে। কি করলি এটা তুই রুহানি? আবেগের বশে কি করে বসলাম? যেখানে কেউ আমাদের সম্পর্কটাই মেনে নিতে প্রস্তুত নয় সেখানে আমি রুহানি নিজের চুল ধরে নিজেই টানছে। ফালাক বারবার ফোন করেও রুহানিকে না পেয়ে এক প্রকার বিরক্ত। রুহানি ছোট্ট একটা মেসেজ করে দিল ফালাককে। আমার শরীর খারাপ লাগছে। ঘুমাবো এখন, প্লিজ ফোন করো না। রুহানি তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফালাকের সাথে এখন কথা বলতেও অস্বস্তি লাগছে। আর কি বলবে, কি বলার আছে? ফালাক আর চেষ্টা করেও রুহানির সাথে তেমন কথা বলতে পারেনি। রুহানি ফালাককে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, পরশু থেকে আমার পরীক্ষা। আমি এখন শুধু পড়াশোনায় মন দিতে চাই। অন্য কোনো প্যারা নিতে চাই না। প্লিজ আমাকে কিছুদিনের জন্য এসব থেকে দূরে রাখো। রুহানি ফালাকের নিঃশ্বাসের শব্দ পেল। ফালাক বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু নিজের থেকে দূরে রাখছি না। ফালাক সাথে সাথে ফোন কেটে দিল।
রুহানির পরীক্ষার সময় খোঁজ খবর নেওয়ার জন্য ফালাক অনেকবার ফোন করেছে, কিন্তু রুহানি একবারও রিসিভ করেনি। রুহানি মূলত সেদিনের ঘটনার জন্য ভয় পেয়ে আছে। এখন ফালাককে ওর ভয় লাগছে। ফালাক ফোন করে ওকে পায় না, কিন্তু রুহানি কিছুক্ষণ পরে ঠিকই মেসেজ করে। ঘুমাচ্ছিলাম, খাচ্ছিলাম, কাজ করছিলাম, পড়ছিলাম, ওয়াশরুমে ছিলাম, এই ধরনের বাহানামূলক মেসেজ পায়। ফালাক এগুলো দেখে মুচকি হাসে। তারপর থেকে ফালাক টুকটাক মেসেজ করে রুহানিকে। রুহানি মেসেজের উত্তর দেয়, ফালাকের খোঁজ খবর নেয়, পরীক্ষা পড়াশোনার খবরাখবর দেয়। এভাবেই চলছে। ফালাক রুহানির পরীক্ষা শেষ হওয়ার আশায় আছে। দেখতে দেখতে পরীক্ষার 22 দিন কেটে গেল। এই কটা দিন ফালাক দূর থেকে রুহানিকে দেখত। সামনে যেত না ইচ্ছে করে। রুহানিকে নিজের মতো থাকতে দিয়েছে। চায়নি কোনো কিছুর প্রভাব ওর পড়াশোনার ক্ষতির কারণ হোক। পরীক্ষা শেষ হতেই ফালাক ওকে ফোনের উপর ফোন করেই যাচ্ছে, কিন্তু রুহানি রিসিভ করছে না। ফালাকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ফালাক রাতের বেলায় রুহানির বাসার নিচে চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে বারান্দার দিকে চোখ রেখে ফোন দিয়েই যাচ্ছে অনবরত। ফালাক রাগে ফুসফুস করছে আর পায়চারি করছে। চেহারায় রাগ স্পষ্ট, চোখ মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে পায়ের আঘাতে মাটি ভেদ করে ফেলবে। বারবার ফোন বাজায়, রুহানি সাইলেন্ট মুডে রেখে দিয়েছে। মেসেজও আসছে। রুহানির মন উসখুস করছে মেসেজ দেখার জন্য। আঙুলটাও ইসপিস করছে। রুহানি ওর মেসেজ দেখে চোখ বড় বড় করে তাকালো। লাফ দিয়ে উঠে চুপি চুপি বারান্দায় গেল। ফালাক সত্যিই রাস্তার ওপারে পায়চারি করছে। চেহারা অন্ধকারে স্পষ্ট বোঝা না গেলেও অববয় বলছে এটা ফালাক। রুহানি ঘামছে, কি করবে বুঝতে পারছে না। ঘরের ফোনটা আবারও বেজে উঠল। রুহানি টোনের শব্দে চমকে উঠল। কল রিসিভ করতে বাধ্য হল। কল রিসিভ করতেই ফালাক যেন হাতে আকাশের চাঁদ পেল। মুচকি হেসে বিড়বিড় করে বলল, যাক, কাজ হয়েছে। কল রিসিভ করে বাজখাই গলায় বলল, আমি তোমার সাথে মিট করতে চাই রাইট নাও। রুহানি না যাওয়ার জন্য বাহানা খুঁজছে। এত রাতে আমি? ডোন্ট টেল মি এত রাতে বের হতে পারবে না। এত রাত নয়, মাত্র 9টা বাজে, আর এর চেয়ে বেশি রাতেও তুমি অনিরাপদ জায়গায় হেঁটেছ। আর আমি তোমার জন্য নিরাপদ। তাড়াতাড়ি এসো, আমাকে অপেক্ষা করিও না। ফালাক ফোন কেটে দিলে রুহানি ফোনের দিকে অসহায় ফেস করে তাকালো। রুহানি গেট দিয়ে বের হতেই ফালাক ওর হাত ধরে নিজের গাড়িতে ওঠায়। রুহানিকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিল। কিছুদূর গিয়ে ফাঁকা রাস্তায় ল্যাম্পপোস্টের কাছে গাড়ি থামাল। তারপর নিজে নেমে রুহানিকেও নামাল। রুহানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফালাক ল্যাম্পপোস্টের আলোয় ওর মুখের দিকে চেয়ে আছে। রুহানি চুপ করে দাঁড়িয়ে আছে, তাই ফালাক বলল, হোয়াটস রং উইথ ইউ? রুহানি একবার চোখ তুলে ফালাকের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। ফালাকের প্রচণ্ড রাগ হচ্ছে। রুহানির দুবাহু চেপে ধরে বলল, কি সমস্যা আমার সাথে? রুহানি নিচু স্বরে বলল, কিছু না। ফালাক রুহানির হাত ছেড়ে দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাগটা কন্ট্রোল করে বলল, আমি সেদিন তোমাকে জোর করেছি? করিনি তো। তোমার সায় ছিল। তবে কিসের শাস্তি পাচ্ছি আমি? কেন সেদিনের পর থেকে এমন করছো আমার সাথে? রুহানি এইবার মুখ খুলল। তোমাকে কিসের শাস্তি দেব? শাস্তি তো দিচ্ছি নিজেকে। সেদিন থেকেই শাস্তি পাচ্ছি। আবেগপ্রবণ হয়ে আমি একটা অন্যায়। রুহানির কথা শেষ হবার আগেই ফালাক চিৎকার করে বলল, অন্যায়?
কোনো অন্যায় করনি। না তুমি করেছ আর না আমি। সেদিন যা ছিল তার নাম ভালোবাসা, পূর্ণ ইচ্ছে, অধিকার। আবেগ বলে অপমান করবে না। টেক ইট ইজি। ফালাকের জন্য ইজি হলেও রুহানির জন্য ইজি লাগছে না। যেখানে পরিস্থিতি এমন পর্যায়ে, রুহানির ভাবনার মাঝেই ফালাক ওকে জড়িয়ে ধরল। রুহানি ইতস্তত করে বলল, ফালাক রাস্তা এটা। কেউ দেখলে কি ভাববে? ভাবুক। কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখছি, উঠে পারছি। এই দূরত্ব সহ্য করতে পারছি না। রুহানি আর কিছু বলল না। যা হবার হোক। মুহূর্তটা নষ্ট হতে দেবে না। ফালাকের সাথে লেপ্টে রইল কিছুক্ষণ। রুহানি বাসায় ঢুকতেই ওর মা কিচেন থেকে বের হতে হতে রুহানিকে দেখে জিজ্ঞেস করল, এত রাতে কোথায় গিয়েছিলি? রুহানি চট করে বলল, ছাদে গিয়েছিলাম। হাতে দুধের গ্লাস নিয়ে রুহানের রুমে যেতে যেতে বলল, রাতের বেলায় ছাদে আর যাস না। রুহানি মাথা নাড়িয়ে কোনোভাবে রুমে চলে এলো। রুহানের দুদিন পর থেকে এসএসসি পরীক্ষা। পড়াশোনা করছে খুব। রুহানি গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। রুহানের পরীক্ষা শেষ হবার পর এই বাড়িতে একটা বর্ষর ঝড় হবে, যার পূর্বাভাস রুহানি আগে থেকেই পেয়ে গেছে। তবে আর ভয় পাচ্ছে না, অপেক্ষা শুধু সেই সময়ের। রুহানির জব, মাঝে মধ্যে ফালাকের সাথে সবার অজান্তে মিট করা, আহিলের সাথে প্রতিনিয়ত অবজ্ঞা করা, কড়া জবাব দেওয়ার মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে। রুহানের পরীক্ষাও ভালো কত চলছে। ফালাকের মা ছেলের ডেসপারেট অবস্থার জন্য বিরক্ত। কিছুতেই ছেলেকে ফেরাতে পারছেন না, আর না ফালাক বাড়িতে ফিরছে। ফোন করলেই তর্কাতর্কি শুরু হয়ে যায়। এখন তো ফালাক বলছে রুহানিকে কাগজে কলমে বিয়ে করে নিয়েছে। যদিও ছেলের কথা তিনি বিশ্বাস করেনি, কিন্তু মাথা গরম হয়ে গেছে ওর কথার ধরন দেখে। রাগের মাথায় রুহানির বাবাকে ফোন করলেন। রুহানির মা ফোন রিসিভ করে লাউডস্পিকার দিয়ে ওর বাবাকে দিলেন। সালাম, কোনো প্রকার সম্ভাষণ ছাড়াই বলতে শুরু করলেন, আপনারা কি পেয়েছেন বলুন তো? কি চান আমার ছেলের কাছে? শুনলাম আপনার মেয়েকে একটা ছেলে বিয়ে করতে চায়। তার সাথে বিয়ে দিয়ে শান্তি থাকুন না। না আপনাদের একজন বিলিয়নধারী জামাইয়ে পোষাবে না? আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে ছেড়ে দিয়ে ওই ছেলের সাথে দ্রুত বিয়ে দিয়ে আমাদের উদ্ধার করে দিন। আপনার কাছে এটা আমার অনুরোধ। তারপর খট করে ফোন কেটে দিল। রুহানির মায়ের দিকে চেয়ে বলল, রুহানিকে ডেকে দেও। রুহানি ওর বাবার পাশে বসে আছে। গুরুত্বপূর্ণ কিছু বলবে বুঝতে পারছে। তিনি বলতে শুরু করলেন, আমরা কোটিপতি জামাই নয়, তোর উজ্জ্বল ভবিষ্যৎ চেয়েছি। সব বাবা মাই ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ চায়। এতে দোষের কিছু নেই। তুই আমাদের জন্য অনেক কষ্ট করেছিস। তবে আমিও কিন্তু তোকে কষ্ট করেই বড় করেছি। বিনা পরিশ্রমে আমার ব্যাংকে টাকা জমা হয়নি। এত দামি জামাকাপড়, বিলাসবহুল গাড়ি, বন্ধুদের সাথে টাকা উড়ানো এমনেই আসেনি। সব আমার পরিশ্রম থেকে এসেছে। আমি বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, আর তুই মেয়ে হিসেবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করেছিস। আমরা তোর ভালো চাই। আমরা ভেবেচিন্তে ডিসিশন নেই, তোর মতো আবেগপ্রবণ হয়ে নয়। আমি হাতজোড় করছি, তুই ফালাককে ভুলে যা আর আহিলকে বিয়ে করে নে। রুহানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাবার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ওর মুখে কথা সরছে না। বাকরুদ্ধ হয়ে নীরবে চোখের জল ফেলছে। পরের দিন আহিল চলে এসেছে, সাথে কিছু পেপার। রুহানি নাস্তা করছিল। আহিলকে সকাল সকাল দেখেই মেজাজ চটে গেল।
আহিল রুহানির দিকে একবার তাকালো, তারপর হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনাদের বাড়ির পেপার। রুহানির মা অবাক হয়ে হাতে নিয়ে পেপার ঘেঁটে দেখছে। উনাদের সেই বাড়ির পেপার। রুহানি বাড়ির পেপারের কথা শুনে নাস্তা করা রেখে উঠে এসে বলল, বাড়ির পেপার মানে? কদিন পরে আমাদের বিয়ে। রুহানের পরীক্ষা শেষ হলেই তো। আর বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে তোমার জন্য উপহার এই বাড়িটা। দেনমোহর দেয় না তেমন আর কি। আহিলের কথা শুনে রুহানি স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, আমি আপনার কাছে চেয়েছি? আমি বলেছি দেনমোহর হিসেবে আমাকে বাড়ি গিফট করুন? তাহলে এটা গিফট হিসেবেই রাখো। আর বলো তুমি কি চাও? আমি যা চাই তা আপনি কিছুতেই দিতে পারবেন না, তাই দূরেই থাকুন। আর আমি কোনো পণ্য নই যা একটা বাড়ি দ্বারা বিনিময় করা যাবে। মায়ের দিকে চেয়ে ওর মা ধমকে উঠল, রুহানি, তোর বাবা গতকাল কি বলল? ভুলে গেছিস? তাই বলে বিক্রি করে দিবে? রুহানির এই কথা শুনে ওর মায়ের মাথায় যেন আগুন জ্বলে গেল। সর্বোচ্চ শক্তি দিয়ে রুহানিকে থাপ্পড় মারল। রুহানি গালে হাত দিয়ে চোখে আগুন জ্বালিয়ে আহিলকে বলল, জীবন থাকতে আমি আপনাকে বিয়ে করছি না। রুহানি ফালাকের আছে, থাকবে আর আছে। মিলিয়ে নিবেন। আর হ্যাঁ, একদিন ঠিকই বুঝতে পারবেন, তবে সেদিন আপোষস ছাড়া কিছু করার থাকবে না। রুহানির লাল টকটকে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহিল ফ্যালফ্যাল করে চেয়ে আছে। রুহানি মায়ের দিকে একবার তাকালো, তারপর ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রুহানি সোজা ফালাকের ফ্ল্যাটে গেল। ইনস্টিটিউটে পড়ে যাবে। ফালাক অফিসের জন্য তৈরি হয়েছে। রুহানিকে এই সময় দেখে কিছুটা অবাক হল, আর ওর বিধ্বস্ত মুখটা দেখে চিন্তিত। ফালাক কিছুটা অনুমানও করতে পারছে। ব্যস্ততার সুরে বলল, জরুরি কিছু বলতে এসেছ? বিয়ের দাওয়াত দিতে নয়তো? রুহানির ফালাকের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। রুহানি রাগে গজগজ করতে করতে বলল, কি করে বলছো তুমি এই কথা? মজা লাগছে তোমার? ফালাক রুহানির এক হাত চেপে ধরে বলল, তাহলে কি লাগবে? আমার বিয়ে করা বউয়ের আরেকজনের সঙ্গে বিয়ের কথা চলছে। ওটা কোনো বিয়ে? কাউকে না জানিয়ে, ইনফ্যাক্ট আমার অজান্তে তুমি কি করে বিয়ে করতে পারলে? কেউ মানবে? তাহলে আর কি, এক কাজ করো, আহিলকে বিয়ে করে নেও। নির্লিপ্ততা ভাবে রুহানি অসহায় ফেস করে বলল, ফালাক প্লিজ। তোমার মা গতকাল রাতে ফোন করে উল্টো পাল্টা বলেছে। বাবা জেদ ধরে বসে আছে আহিলের সাথেই বিয়ে দিবে। এখন আমি কি করব? কি করবে? বিয়ে করবে। বাবার সামনে দাঁড়িয়ে তো বলতে পারবে না, স্বীকার করবে না বিয়েটাকে। সো একজনের স্ত্রী থাকা অবস্থায় অন্য একজনকে বিয়ে করে নিবে, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করে নিবে, একজনের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার পরেও অন্যজনের ছোঁয়া মেনে নিবে। ব্যাস, আর কিছু না। রুহানির চোখ ছলছল করছে। ফালাকের দিকে চেয়ে আছে। ফালাকের কথাগুলো বেশ আঘাত করছে ওকে। কেমন সহজেই বলে দিচ্ছে কথাগুলো। ফালাক ডাইরেক্ট বলল, তোমার কাছে দুটো অপশন খোলা আছে। তোমার আমার পরিবার কেউ আমাদের মানবে না, তাদের আশা ছেড়ে দেও, চলে এসো আমার কাছে। পরিবার, পারিবারিক দায়দায়িত্ব সব ভুলে যাও। আর নয়তো ফ্যামিলির খুশির জন্য নিজের খুশি বিসর্জন দিয়ে আহিলকে বিয়ে করে নেও। আমার আর কিছু বলার নেই। ফালাক, তুমি দায়সারা কথা কি করে বলছো? আমার অবস্থা, আমার মানসিক অবস্থা তোমার চোখে পড়ছে না? তুমি তোমার ডিসিশন আমার উপর চাপিতে দিচ্ছ কি করে? আমি এসেছিলাম তোমার সাহায্য, সাপোর্ট চাইতে, আর তুমি?
ফালাক রুহানির হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফিড আপ, আর না। তুমি এখানে এসেছ ড্রামা করতে, বিয়ে তুমি আহিলকেই করতে চাও। আহিল তো তোমাদের বাড়িও কিনে নিয়েছে তোমার নামে, তোমাকে গিফট করার জন্য। এমন হাসবেন্ড কজন পায়? তোমাকে যা বলার আমি বলে দিয়েছি। আহিলের সাথে সুখে থাকো। নাও গেট আউট। ফালাক ঠাস করে রুহানির মুখের উপরে দরজা বন্ধ করে দিল। রুহানি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই ফালাককে চিনতেই পারছে না। এত রাতারাতি একটা মানুষ বদলে যায় কি করে? রুহানি কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাচ্ছে। ফালাক, দরজা খোল। এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারো না। কথা বলো আমার সাথে। তুমি আমাকে ভালোবাসো। এভাবে দায়সারা কথা বলতে পারো না। আমি আহিলকে বিয়ে করতে পারবো না। দরজা খোল। ফালাক দরজায় পিঠ ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করেই কথা বলছে না। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরেও দরজা না খোলায় রুহানি বাধ্য হয়ে চলে যায়। রুহানির সারা শব্দ না পেয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। লাল ড্রেস পরা একটা মেয়ে রিকশায় উঠে যাচ্ছে। রুহানি, সরি তোমাকে হার্ট করার জন্য। তোমাকে যদি হার্ট না করি তাহলে তুমি কঠোর হতে পারবে না, ডিসিশন নিতে পারবে না, তাই তোমার প্রতি কঠোর হয়েছি। আমাকে হারানোর ভয় তোমার মধ্যে ঢুকলে তবেই তুমি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার হাসবেন্ড। পারিবারিক দায়বদ্ধতা এড়াতে পারবে, মানসিক মুক্তি পাবে। চলবে।